আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে। তো আজকে প্রথমে আমি যেটা খেয়েছিলাম, আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমি কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ করি এবং মাঝে মাঝে আমি চিংড়ি মাছের ভর্তা এভাবে শুকনা মরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে থাকি। তো সেরকমই আজকেও খাচ্ছি গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভর্তা। তো এভাবে আমার কাছে হাতে ডলে চিংড়ি মাছ ভর্তা করলে খুবই বেশি ভালো লাগে। আর আসলেই কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত না, তারপরেও আমার কাছে ভালো লাগে। আসলে কি করব, কিছুই করার নাই, যেটা ভালো লাগে মুখে সেটাই খেতে ইচ্ছা করে। তো পেঁয়াজটা ভাজলে আমার কাছে মনে হয় অতটা ভালো লাগে না, কাঁচাটাই যতটা ভালো লাগে। তো সেজন্য আমি এভাবেই কিন্তু মাঝে মধ্যে চিংড়ি মাছটাও আসলে আমি তেল দিয়ে ভাজিনি, তেল ছাড়াই ভেজেছি। ভেজে ওভাবে হাতে ডলে ভর্তাটা বানালে আমার কাছে অসম্ভব ঘ্রাণ লাগে, যার কারণে আমি বানাই, ভালো লাগে। তো যাই হোক, চিংড়ি মাছের কথা শেষ। এবার আরেকটা কথায় আসি, মানে আরেকটা তরকারি কথায় আসি। এখন যেটা খাচ্ছি সেটা হলো কলার থোর আমাদের অঞ্চলে বলে, কিন্তু অনেকেই আমাকে বলেছে এটা নাকি কলার ভাদাইলও বলে, কলা গাছের ভিতরে মাঝখানের যে অংশটা সেটাই। তো এখানে আমি কলা গাছের যে ভাদালটা সেটা রান্না করেছি, ভেন্ডি দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, নতুন আলু দিয়েছি। তো এরকম সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো মিষ্টি কুমড়াটা এত মিষ্টি ছিল এবং আঠালো ছিল, খুবই ভালো লাগছিল। আর এই ভাদালটা কিন্তু ভাজি করলেও অসম্ভব ভালো লাগে। তো আবার রান্না করলেও খারাপ লাগে না, ভালোই লাগে, যেহেতু চিংড়ি দিয়েছিলাম। কিন্তু আমি কাটার আলিশিতে আজকে আমি রান্না করেছি, ভাজি অবশ্য বেশি ভালো লাগে কিন্তু। তো যাই হোক, একটু ঝাল ঝাল হয়েছিল, খারাপ লাগছিল না, ভালোই লাগলো, খেয়ে নিলাম। তো এরপরে আমি যেটা খাচ্ছি এটা হলো ফুলকপি দিয়ে শোল মাছ রান্না করেছিলাম। তো ফুলকপির তরকারি তো আসলে নতুন করে বলার কিছুই নাই, কারণ অধিকাংশ মানুষই কিন্তু ফুলকপি খুবই পছন্দ করে। আর শীতের তরকারি হিসাবে ফুলকপিটাই আমার মনে হয় যে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই জন্য ফুলকপি, আর এখানে দিয়েছিলাম একটু সিমও দিয়েছিলাম, নতুন আলু টমেটো দিয়ে শোল মাছ দিয়ে ঝোল করেছিলাম। আর আমি কখনোই শোল মাছ ভাজি করে রান্না করি না, এটা আমার কাছে ভালো লাগে না, কাঁচাই রান্না করি। আমার আম্মাকে দেখতাম এভাবে রান্না করতে, কাঁচাই রান্না করতো, তো যার জন্য আমার কাছে ভালো লাগে তাই করি। আর অবশ্যই ফুলকপির ঝোলের তরকারির মধ্যে আমি সবসময় কুমড়া বড়ি দিয়ে থাকি। অবশ্য যারা আমার ভিডিও সব সময় দেখেন জানেন যে আমাদের কুষ্টিয়া অঞ্চলে কিন্তু এই শীতের দিনে এই ধরনের তরকারিতে সবসময় কুমড়া বড়িটা দেওয়া হয়। তো যাই হোক, সব মিলিয়ে মজার মজার খাবার খেয়ে নিয়েছি, আর আমার কাছে সবই মজা লাগে, কারণ আমি সবই পছন্দ করি।